প্রিয় দর্শক, নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনারা দেখছেন মথুরা বৃন্দাবনের তৃতীয় পর্ব। এর আগের পর্বে অনেক মন্দির দেখিয়েছি এবং আগ্রা থেকে খুব সহজেই আপনারা মথুরা বৃন্দাবন পৌঁছাতে পারেন সেই সমস্ত তথ্য সহ প্রতিবেদন বানিয়েছি। আপনাদের সুযোগ মতো চ্যানেলের প্লে লিস্টে দেখুন। আজকে এই প্রতিবেদনে আপনাদের দেখাবো বৃন্দাবনের রঙ্গি মন্দির, আসলে যা রঞ্জি মন্দির অথবা শ্রী রঙ্গনাথজি মন্দির। ভগবান বিষ্ণুর এক রূপ ভগবান রঙ্গনাথকে উৎসর্গীকৃত একটি অনন্য এবং বৃহৎ মন্দির। এটি দক্ষিণ ভারতীয় দ্রাবিড় এবং রাজপুত স্থাপত্যের মিশ্রণের জন্য পরিচিত এবং 1851 সালে শ্রী বিল্লিপথুরের একটি মন্দিরের নকশার উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে বৃন্দাবনের জন্য চিত্তাকর্ষক আকার, মন্দিরটি দেখার জন্য একটি দীর্ঘ প্রধান করিডোর এবং একটি সোনার প্রলেপযুক্ত স্তম্ভ, যাকে দর্শক সাধারণ মনে করে তাল গাছ বলে আখ্যা দিয়েছে, সোনার তাল গাছ। এই মন্দিরে ইতিহাস থেকে সমস্ত দর্শনীয় স্থান দেখাবো সমস্ত দর্শনীয় বিগ্রহ এবং জানাবো সমস্ত ইতিহাস। তাই প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানালাম। এছাড়াও শ্রীকৃষ্ণের অনেক প্রতিবেদন রয়েছে, তার জন্মস্থান, শ্রীরাধার জন্মস্থান, শ্রীরাধার মায়ের বাড়ি, সমস্ত ক্রমাগত প্রকাশ করব। এছাড়া দেখতে পারবেন শ্রীকৃষ্ণের সেই বাল্যকালের পাঠশালা, সেটাও আমরা দেখেছি, সেটাও আপনাকে দেখাবো। শ্রীকৃষ্ণর যেখানে মৃত্যু হয়েছিল ভেরাবলে গুজরাটের সোমনাথে, সে তথ্য আমাদের কাছে পাবেন। তাই সম্পূর্ণ তথ্য সহ প্রতিবেদন আমার চ্যানেলে প্লে লিস্টে আলাদা ফোল্ডারে পরিবেশন করেছি আপনাদের জন্য। মাতৃ আশীর্বাদে বিভিন্ন জায়গার আধ্যাত্মিক ভ্রমণ আমি করি। আমি মনে করি আমি আধ্যাত্মিক ভ্রমণ করি, সেইগুলো যদি বাড়িতে বসে কেউ দেখতে পায়, তাদের যদি কোনো সুবিধা হয়, তার জন্য সমস্ত আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানালাম। এই প্রত্যেকটি প্রতিবেদনে পাবেন প্রচুর প্রয়োজনীয় তথ্য, যাতে আপনারা সেখানে থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছু আপনাদের সুবিধা হবে। তাই দেখার জন্য অনুরোধ জানালাম। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে 51 শক্তিপীঠ ও 12 জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই আধ্যাত্মিক ভ্রমণের পরিকল্পনা শুরু। মাতৃ আশীর্বাদে 51 শক্তিপীঠ, 12 জ্যোতির্লিঙ্গের সঙ্গে সঙ্গে দেখেছি অনেক সিদ্ধ সাধন পীঠ, অনেক দর্শনীয় জায়গা, শ্রীকৃষ্ণের জন্মস্থান, শ্রীরাধার জন্মস্থান, তাদের মিলন ক্ষেত্র, শ্রী রামচন্দ্রজি এবং সীতার মায়ের জন্মস্থান, বিবাহস্থল। 51 শক্তিপীঠ দর্শনের মধ্যে 30টি পর্ব দর্শন করেছি। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে 7টি পর্ব দর্শন করেছি। দেখেছি অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, প্রাচীন ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তঋষি ও মহর্ষিদের সেই দুর্গম সাধন স্থল, বিপদ সংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা। প্রত্যেকটি ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলের প্লে লিস্টে আলাদা ফোল্ডারে। নতুন দর্শকরা সুযোগ মতো প্রত্যেকটি প্রতিবেদন দেখুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। রঙ্গজি মন্দির বৃন্দাবনের বৃহত্তম মন্দির এবং এটি ভগবান বিষ্ণু রূপে রঙ্গজিকে উৎসর্গীকৃত, যাকে সর্পশেষা নাগের উপর বিশ্রামরত দেখানো হয়েছে। মন্দিরের নকশা তামিলনাড়ুর বিখ্যাত শ্রী রঙ্গম মন্দির দ্বারা অনুপ্রাণিত এবং দক্ষিণ ভারতীয় দ্রাবিড় শৈলীতে নির্মিত।
এর মূল প্রবেশ পথের উপর একটি চিত্তাকর্ষক গোপুরম বা টাওয়ার রয়েছে। মন্দিরটি মাদ্রাজের শেঠ রাধা কৃষ্ণ এবং শেঠ গোবিন্দ দাস তাদের গুরু স্বামী রঙ্গাচার্যের নির্দেশে তখনকার দিনে 45 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেছিলেন। খোদাই করা পাথরের তৈরি পশ্চিম গেট দিয়ে প্রবেশ করলে উভয় পাশে বৈদ্যুতিক ভাবে চালিত প্রদর্শনী দেখতে পাবেন, যা ভগবান রাম ও ভগবান কৃষ্ণের জীবনের গল্পগুলি চিত্রিত করে। পূর্ব দিকে আরো একটি 5 তলা গোপুরম রয়েছে। এই দুটি টাওয়ারের মাঝখানে একটি বৃহৎ পুকুর রয়েছে, যা পুষ্করণী নামে পরিচিত। পুকুরের বিপরীতে একটি ছোট বাগান রয়েছে, যেখানে প্রতি শুক্রবার সন্ধ্যায় অন্ডাল দেবীর মূর্তি বের করা হয়। বাগানে সুন্দর পাথরের ঝর্ণা রয়েছে, যা বিশেষ অনুষ্ঠানে চলে, যা মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করে। মন্দিরের অন্যতম প্রধান অনুষ্ঠান হলো ভগবান রঙ্গনাথের বার্ষিক রথযাত্রা। পশ্চিম ফটকের ঠিক বাইরে 50 ফুট উঁচু কাঠের রথ রয়েছে, যা ব্রহ্মোৎসব উৎসবের সময় ব্যবহৃত হয়। উদযাপনের সময় ভক্তরা রথটিকে কাছের রঙ্গজি বাগানে টেনে নিয়ে যান। যদিও রথটি পুরীর বিখ্যাত রথের চেয়ে ছোট, তবু ভক্তদের ভক্তি এবং উত্তেজনা ততটাই তীব্র। এই মন্দির গ্রীষ্মকালে এপ্রিল থেকে আগস্ট মাসে আপনারা সকাল 5:30 থেকে 11টা অবধি দেখতে পারবেন। তারপর মন্দির বন্ধ হয়ে যায়। সন্ধ্যা 4টা থেকে রাত 9টায় আসতে পারবেন। আর শীতকালীন সময় সেপ্টেম্বর থেকে মার্চ মাস অবধি সকাল 5:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং সন্ধ্যা 3টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আসুন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। শ্রী রঙ্গজি মন্দির বৃন্দাবনের একটি বিখ্যাত মন্দির, যা ভগবান বিষ্ণুর আরেক রূপ, ভগবান শ্রী গোদা রঙ্গমন্নারের উদ্দেশ্যে নিবেদিত। মন্দিরটি দক্ষিণ ভারতের 8ম শতাব্দীর একজন সুপরিচিত বৈষ্ণব সন্ত অন্ডাল নামেও পরিচিত গোদা দেবীর সাথেও যুক্ত। তিনি ভগবান কৃষ্ণের একজন একনিষ্ঠ অনুসারী ছিলেন এবং তিরুপ্পপু ভাই কবিতা লিখেছিলেন, যা কৃষ্ণের প্রতি তার গভীর ভালোবাসা এবং বৃন্দাবনে তার সাথে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করে, যেখানে তিনি অনেক ঐশ্বরিক কর্ম সম্পাদন করেছিলেন। অন্ডালের 3টি ইচ্ছা ছিল, যা তিনি তার নাচিয়ার তিরুমঝি কবিতায় প্রকাশ করেছিলেন। তার প্রথম ইচ্ছা ছিল বৃন্দাবনে ভগবান কৃষ্ণের পায়ের কাছে বাস করা। তার দ্বিতীয় ইচ্ছা ছিল ভগবান কৃষ্ণ তাকে তার কনে হিসেবে গ্রহণ করুন, এবং তার তৃতীয় ইচ্ছা ছিল 100 পাত্রে ক্ষীরান্ন অর্থাৎ ভাত ও দুধ দিয়ে তৈরি একটি মিষ্টি খাবার তাকে উৎসর্গ করা। কৃষ্ণের আরেক রূপ ভগবান রঙ্গনাথ তাকে তার কনে হিসেবে গ্রহণ করে তার দ্বিতীয় ইচ্ছা পূরণ করেছিলেন। মন্দিরে ভগবান কৃষ্ণকে একজন বর হিসেবে চিত্রিত করা হয়েছে, যার হাতে একটি লাঠি রয়েছে। অন্ডাল দেবী তার পাশে এবং গরুর তার বাহন তাদের পাশে দাঁড়িয়ে আছে। একাদশ শতাব্দীর একজন সাধক শ্রী রামানুজাচার্য অন্ডালের তৃতীয় ইচ্ছা পূরণ করেছিলেন নৈবেদ্য প্রদানের মাধ্যমে, যেখানে তার প্রথম ইচ্ছা পূরণ হয়েছিল যখন শ্রী রঙ্গদেশিক স্বামীজি বৃন্দাবনে মন্দির নির্মাণ করেছিলেন। এই মন্দির প্রতিষ্ঠার ধারণাটি তখনই আসে যখন মথুরার 2 ভাই শেঠ রাধাকৃষ্ণজি এবং গোবিন্দ দাসজি মন্দির স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন। স্বামীজি এটিকে অন্ডালের অপূর্ণ ইচ্ছা পূরণের লক্ষণ হিসাবে দেখেছিলেন। তিনি দক্ষিণ ভারতের বিখ্যাত শ্রীরঙ্গম মন্দিরের ঐশ্বরিক দম্পতির কাছ থেকে অনুমতি চেয়েছিলেন। 1845 সালে শ্রীরঙ্গম থেকে দক্ষ শ্রমিকদের বৃন্দাবনে মন্দির নির্মাণ শুরু করার জন্য আনা হয়েছিল। এই মন্দিরের সামনেই রয়েছে প্রাচীন শ্রী গোবিন্দজির মন্দির। আসুন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু জানাই আপনাদের। স্থানীয় ঐতিহাসিকদের বিশ্বাস, ভগবান গোবিন্দের, যিনি ভগবান কৃষ্ণ নামেও পরিচিত, তার উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দিরটি বৃন্দাবনের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। বৈষ্ণব সম্প্রদায়ের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দিরটি 1590 সালে রাজা মানসিংহ কর্তৃক নির্মিত হয়েছিল। গোবিন্দদেব মন্দিরটি সনাতন গুরু এবং মহান কৃষ্ণ ভক্ত শ্রী কল্যাণ দাসজির তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। তবে মন্দিরের নির্মাণের সম্পূর্ণ খরচ রাজা মানসিংহ বহন করেছিলেন। নির্মাণের সময় মন্দিরটি 7 তলা উঁচু ছিল এবং উপরের তলায় একটি বিশাল প্রদীপ স্থাপন করা হয়েছিল। বাতি জ্বালানোর জন্য প্রতিদিন 50 কিলোগ্রামেরও বেশি ঘি ব্যবহৃত হতো। এই কারণেই মন্দিরটি কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যেত। এই বিশাল প্রদীপের আলো তার শত্রু প্রমাণিত হয়েছিল। এই প্রদীপের শিখা থেকে তৎকালীন
মুঘল আক্রমণকারী আওরঙ্গজেব ঈর্ষান্বিত হয়ে ওঠেন এবং এই দুর্দান্ত মন্দিরের সৌন্দর্যতাকে অস্থির করে তোলে। হিন্দুদের প্রতি এই ঈর্ষা এবং ঘৃণা অবশেষে তাকে গোবিন্দদেব মন্দিরটি ভেঙে ফেলার জন্য তার সেনাবাহিনীকে নির্দেশ দেন। কোন ঐশ্বরিক কৃপায় মন্দিরের পুরোহিত আওরঙ্গজেবের পরিকল্পনা সম্পর্কে অবগত হন এবং মন্দিরে স্থাপিত ভগবান গোবিন্দের প্রাচীন মূর্তিটি বৃন্দাবন থেকে অনেক দূরে জয়পুরে প্রেরণ করেন, যেখানে এটি কনকবাগে অবস্থিত নতুন গোবিন্দদেব মন্দিরে স্থাপন করা হয়। আওরঙ্গজেব তার সেনাবাহিনী নিয়ে মন্দিরটি ভেঙে ফেলার জন্য এসেছিলেন। মন্দিরের জাঁকজমক এতটাই ছিল যে তার সেনাবাহিনী কেবল উপরের 4 তলা ভেঙে ফেলতে পেরেছিল। মন্দিরটি ধ্বংস এবং অপবিত্র করার চেষ্টায় আওরঙ্গজেব সেখানে প্রার্থনা করেছিলেন এবং নামাজ আদায় করেছিলেন এবং অবশিষ্ট মন্দিরের উপর মসজিদের কাঠামো এবং গম্বুজ তৈরি করেছিলেন। যদিও 1873 সাল পর্যন্ত এই মন্দিরটি আওরঙ্গজেব রেখে যাওয়া একই অবস্থায় ছিল। পরবর্তী পর্বে 51 শক্তিপীঠের মধ্যে আমাদের 30তম শক্তিপীঠ কাত্যায়নী সতীপীঠ পর্ব শীঘ্রই আসছে। সমস্ত ইতিহাস সহ প্রতিবেদন আপনার কাছে প্রকাশ করব। এই বৃন্দাবন মথুরা সিরিজ কেমন লাগবে আপনারা অবশ্যই জানান। কারা কারা দেখেছেন তাও জানাতে ভুলবেন না। আপনাদের অভিজ্ঞতা আমাদের সমৃদ্ধ করবে। পরবর্তী পর্বে বৃন্দাবনে আরো অনেক পর্ব নিয়ে আসছি।